অস্ট্রেলিয়া, ইউরোপ সহ বিভিন্ন উন্নত দেশে পাঠানো হবে। এর জন্য দিতে হবে 25 লাখ টাকা। টাকা নেয়ার পর দেয়া হয় ভিসা ও প্লেনের টিকিটও, যদিও পুরোটাই ভুয়া। নিজেরাই জাল ভিসা তৈরি করে ভুক্তভোগীদের কাছ থেকে লুটে নেয় কোটি কোটি টাকা। কারওয়ান বাজার থেকে মানব পাচারকারী এই চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। জব্দ করা হয়েছে ভিসা তৈরির ডিভাইস ও বিপুল পরিমাণ জাল ভিসা। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। সম্পূর্ণ বিষয়টা যদি বলতে চাই তাহলে কাজী সাব্বির আহমেদ ইচ্ছে ছিল পরিবারের সচ্ছলতা ফেরাতে উন্নত কোনো দেশে যাবেন। যোগাযোগ করেন পরিচিত এক ব্যক্তির সঙ্গে। তাকে দেয়া হয় বিভিন্ন প্রতিশ্রুতি, তবে সে আশায় ঘুরে বালি। ভিসা পাওয়ার পর জানতে পারেন সেটি ভুয়া। সম্পর্কে উনি একজন আত্মীয় হয়। এরপরে উনি আমাকে প্রথমে প্রলোভন দেয় যে 2 মাসের মধ্যে আমাকে অস্ট্রেলিয়াতে নিয়ে যাবে এবং এখানে 25 লক্ষ টাকা লাগবে আমাকে দেশের থেকে ভিসা প্রসেসিংয়ের মাধ্যমে। তখন 15 লক্ষ টাকা দিতে হবে এবং বাকি 10 লক্ষ টাকা এটা আমাকে দিতে হবে অস্ট্রেলিয়াতে পৌঁছানোর পরে। 44 লক্ষ টাকা দেওয়ার পরে সে আমাদেরকে যে ভিসাগুলো দেয়, আমরা দেখতে পারি যে এই ভিসাগুলো সম্পূর্ণভাবে জাল। খাগড়াছড়ির স্মরণিকা দেওয়ানের অবস্থাও একই। তার কাছ থেকেও নেওয়া হয়েছে 20 লাখ টাকা। প্রতারকদের সাথে আমাদের 7-8 বছরের সম্পর্ক। এর মধ্যে ওনারা আমাদেরকে অফার দিয়েছে, আমাকে অফার দিয়েছে। আমি ওনাদের সুস্থ বিচার চাই। এভাবে প্রতারক চক্র 13 জনের কাছ থেকে হাতিয়ে নিয়েছে 1 কোটি 21 লাখ টাকা। অস্ট্রেলিয়া, ইউরোপ সহ উন্নত বিভিন্ন দেশে পাঠানোর নামে জাল ভিসা তৈরি করে মানব পাচারকারী চক্রের 2 সদস্যকে কারওয়ান বাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ভিসা তৈরির ডিভাইস ও বিপুল পরিমাণ জাল ভিসা। যে প্রথম ধাপে অস্ট্রেলিয়ায় প্রত্যেক ব্যক্তির কাছ থেকে 20 লক্ষ করে টাকা লাগবে। তো তাদেরকে 20 লক্ষ টাকার জায়গায় কয়েক ধাপে নগদ এবং অ্যাকাউন্টের মাধ্যমে 19,50,000 টাকা প্রদান করে। নির্দিষ্ট একটা রুমে নিয়ে গিয়ে তাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। নেওয়ার পরে তাদেরকে বলা হয় যে আপনাদের ভিসা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। এরপরে 5 দিন পরে তাদেরকে কয়েকটা কাগজ দেওয়া হয় যে এগুলো অস্ট্রেলিয়ান ভিসা। 13 জনের কাছ থেকে প্রায় 1 কোটি 21 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে র্যাব। জানায় চক্রটির নেটওয়ার্ক সারা দেশেই। এই চক্রের আরও সদস্যদের ধরতে কাজ করছে সংস্থাটি। এখন পর্যন্ত আমরা যেগুলো নাম পেয়েছি প্রায় 4 জনের নাম আসছে। নিবিড় সাহা, 71, ঢাকা। সেগুলো আমরা